হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুমা ব্যানার্জি ইউটিউব চ্যানেল। আজকে আমি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো আলু আর সয়াবিনের সবজির তরকারি। তো এটা বানাবার জন্য আমি প্রথমে কড়াইতে দিলাম হিং হিং দিয়ে দিলাম। এরপর দেবো একটু পাঁচ ফোড়ন। এটা আমি আমার আন্দাজ মতো দেবো। এই পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এবার দেবো আমি তেজপাতা, দুটো তেজপাতা আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে। একটা বড় তেজপাতা, ওটাকে টুকরো করে দিলাম। এরপর আমি কি করব, আদাটা ছেড়ে দেবো। আদাটা একটু ভাজা ভাজা করে নেব। আর আমি এই আলুগুলো একটু সেদ্ধ করে রেখেছিলাম, যেহেতু আলু শক্ত থাকে ওই জন্য আলুটা ভেজে নিচ্ছি আমি। এই যে আলু ভাজছি। আলুটা আমি লাল লাল করে ভাজবো। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিচ্ছি দুটো চারটে কাঁচা লঙ্কা, একটু রসুন, আর এটা পেঁয়াজ দিয়ে বানাচ্ছি আমি। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে আমি আলুটা নাড়বো। পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করবো আমি তরকারিটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দেবো এই হলুদ গুঁড়ো। এখানে যা যা মশলা আছে আমি সব একসাথে দিয়ে দেবো। এখানে আছে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গোলমরিচ নিয়েছি, গরম মশলা, আমার আন্দাজ মতো মিষ্টি, আর আমার আন্দাজ মতো নুন। এগুলো আমি সব দিয়ে দিলাম। দেবার পর আমি এখন ওপর থেকে দেবো একটু টমেটো সস। তোমরা টমেটোও দিতে পারো, কুচি কুচি করে কেটে, যেন মিশে যায় এই সবজিটার সঙ্গে। তো আমি টমেটো সস দিচ্ছি। এবার কি করব, আমি টমেটো সস দেবার পর একটু নাড়তে থাকবো। আমি বড়িটা দিয়ে দেবো। এই যে সয়াবিনের বড়ি আছে, এগুলো আমি দিয়ে দিলাম, সয়াবিনের বড়ি।
কড়াইতে মশলাগুলো লেগে যাচ্ছে, সেজন্য আমাকে একটু কী করতে হবে, ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সয়াবিনের সাথে এই মশলাগুলো মিশে যায়। এখন আমি কি করব, একটু জল দিয়ে দেবো। যেহেতু এটা একটু একটু ঝোল ঝোল বানাবো, তো আমি এখন জল দিয়ে দিচ্ছি। আমি আমার আন্দাজ মতো জল দিচ্ছি, তোমরা তোমাদের আন্দাজ মতো জল দিও। তো এটা হয়ে গেল সয়াবিন আলুর সবজি। এটা আমি কিছুক্ষণ ফুটতে দেবো কড়াইতে। ফোটার পর এটা আমি নামিয়ে নেব। এটা একটু আমি যেমন ঝোল ঝোল আছে অমনি রাখবো। তো এটা আমি 5 মিনিট ফুটতে দিই, ফুটে গেলেই আমি নামিয়ে দেবো কড়াই থেকে। যেহেতু আলুগুলো সেদ্ধ আছে আর সয়াবিনটা সেদ্ধ করে আমি প্রথমে জল ফেলে দিয়েছি, সেহেতু এটাকে এখন আমার ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো তোমরা এরকম করে রান্না করে খেও। আমি এটা অত্যন্ত সাধারণভাবে রান্না করেছি। এর মধ্যে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। গুঁড়ো লঙ্কার পরিবর্তে আমি এখানে গোলমরিচ দিয়েছি। তরকারিটা ফুটতে আরম্ভ করছে। আলু যেহেতু সেদ্ধ করা ছিল, তো এটার আলু সেদ্ধ হয়ে এসছে। ফুটে উঠলেই আমি এটা নামিয়ে দেবো। এই তরকারি ফুটতে আরম্ভ করছে। ফুটতে আরম্ভ করছে, তো আমি একটু ঢাকাটা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিটের জন্য ঢাকাটা দিলাম। একটু আরও ভালো করে ফুটুক, তারপর গ্যাসটা নিয়ে আমি ঢাকাটা খুলে দেবো। একটু ঢাকা খুলে দেখছি কতটা ফুটলো। এই তরকারিটা ভালো করে ফুটে এসছে। আমি আবার ঢাকা দিলাম। আমি এখন গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। এই 1 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেবো। তো 1 মিনিট হয়ে গেছে। আমি এখন এইটা ঢালবো বাটিতে। বন্ধুরা, আমার সয়াবিন আলুর সবজি একদম তৈরি। দেখে নাও সবজিটা কেমন হয়েছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, আমার এই রেসিপিটা, তাহলে তোমরা বানিয়ে খেতে পারো। এটা হালকা পাতলা একদম সয়াবিনের তরকারি। আজকের মতো আমার ভিডিওটা এখানে রাখছি। আবার অন্য কোনো একদিন অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি।